শুধুমাত্র আলু এবং নুডলস দিয়ে বিকালের জন্য যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে, জেসমিনস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম করছি। চলুন দেখে ফেলি কিভাবে আমরা পটেটো নুডলস ফিঙ্গারগুলো বানাবো। এখানে আমি দুটো বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি এবং আমি একটা মশলা রেডি করেছি। সেই মশলা হিসেবে আমি এখানে অ্যাড করেছি 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা এবং ধনের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ। ব্যাস এই বেসিক মশলাগুলো একসাথে মিশিয়েই আমি এই মশলাটা বানিয়েছি। তো সম্পূর্ণ মশলাটাই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, প্রয়োজন মতো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এই খাবারটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি। ব্যাস সব কিছু একসাথে দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আলুর সাথে মিশে যায়। বেসিক্যালি আমরা যেভাবে আলুর চপ বানাই প্রসেসটা কিন্তু ঠিক সেই রকম। অন্যদিকে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস সেদ্ধ করে নিয়েছি। আমার এরকম বাঁকা বাঁকা নুডলসটাই পছন্দ। আপনারা চাইলে কিন্তু সোজা সোজা যেই নুডলসগুলো পাওয়া যায় সেটা দিয়েও এই ফিঙ্গারটা বানাতে পারেন, তবে বাঁকাটা দিয়ে বানালে আসলে ভাঙ্গার চান্স কম থাকে এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম যাতে একটু ঝরঝরা হয়। তারপর পানি ঝরিয়ে এর মধ্যে নুডলসের যে প্যাকেটের মশলাটা আছে সেই প্যাকেটের মশলাটা ভালো করে দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম। আলতো হাতে মাখাতে হবে যাতে করে না ভেঙে যায়। এই রেসিপিটাকে আরও বেশি হেলদি এবং টেস্টি করতে আপনারা চাইলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে একটা সেদ্ধ ডিমকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার ঠিক যেমনভাবে আমরা আলুর চপ বানাই সেইভাবে ডিমের ওপরে আলুটাকে দিয়ে ডিম চপের মতো করে বানিয়ে নিব এবং তারপর উপর দিয়ে আমাদের সেদ্ধ করা নুডলসগুলোকে এইভাবে করে গড়িয়ে গড়িয়ে ফিঙ্গারের মতো বানিয়ে নিব। আলুর চপের একটা মডার্ন ভার্সন এটাকে বলা যেতে পারে। এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই পটেটো নুডলস ফিঙ্গারটা কিন্তু বাইরের দিকে যতটা ক্রাঞ্চি ভেতরে ততটাই মজাদার, আর এটা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। তো এরপর আমি ডিপ ফ্রাই করে ভেজে নিব। তো হয়ে গেল আমাদের পটেটো নুডলস ফিঙ্গার। বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালে নাস্তায় কিন্তু এটা খুব হেলদি একটা আইটেম হতে পারে। তো রায়তা বা যে কোনো সসের সাথে সালাতের সাথে পরিবেশন করতে পারেন। এটা বাইরে খুবই ক্রাঞ্চি আর ভেতরে খুবই সফট। এটা সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার পেজটাতে একটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ দিবেন।